5ই আগস্টের একটি মৃত্তিকা কাঁপানো গণবিপ্লবের পরে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলি যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আমি নিজেই অভিভূত। আমি দলের লোক, তারপরে অভিভূত হলে আপনারা অনেকেই মনে করবেন যে আপনারা তো বলবেনই এই কথা, কিন্তু আমি ব্যক্তি মানুষ হিসেবে, দল থেকে আমি একটু বাইরের দিকে যদি দেখি, সাধারণ মানুষ হিসাবে আমি অভিভূত এই কারণে, একটি রাজনৈতিক দল তো গড়ে উঠে জনস্বার্থকে কেন্দ্র করে, জনস্বার্থের পক্ষে অবস্থান নেওয়ার। 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে, আমরা সরকারের নানা বিষয়ের সমালোচনাও করছি। এর মানে এই নয় যে আমরা সরকারের বিরুদ্ধাচরণ করছি, পতনের কথা বলছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের মধ্যে দিয়ে তৈরি করা, কিন্তু মানুষের প্রত্যাশাগুলো তো পূরণ করতে হবে এই সরকারকে, এবং সেই প্রত্যাশা পূরণে যদি ঘাটতি থাকে তাহলে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থের কথা চিন্তা করে কথা বলবে, কর্মসূচি গ্রহণ করবে। এটা অত্যন্ত সত্য কথা যে নিত্য প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে খাদ্যপণ্যের দাম কোনোভাবেই কমাতে পারছে না সরকার। আমরা দলের পক্ষ থেকে বলেছি যে আপনারা মার্কেট ইন্টারভেনশন করুন, সিন্ডিকেট বাসদেরকে ধরুন, যারা আগে থেকে সিন্ডিকেট করে আছে, তারা দুষ্ট চক্র বিভিন্ন জায়গায় তাদের সাথে হাত মিলিয়ে এই কাজটি করে, তাদেরকে ব্যাপকভাবে আইনের আওতায় নিয়ে আসে। দেখবেন যে স্বয়ংক্রিয়ভাবে জিনিসপত্রের দাম কমবে। মাঠে উৎপাদিত পণ্য দ্রুত বাজারে নিয়ে আসার জন্য, এবং এখানে মধ্যস্বত্ব ভোগীরা যাতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারে, তাদের কালো হাত যাতে প্রসারিত হতে না পারে, এই কারণে মধ্যস্বত্ব ভোগীদেরকে আপনারা চিহ্নিত করুন, তাদেরকে আপনারা আইনের আওতায় আনুন। রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাজদেরকে আপনারা ধরুন। অনেক সময় পুলিশ ট্রাক থামিয়ে, খাদ্যপণ্যের ট্রাক থামিয়ে চাঁদা আদায় করে, এগুলো বন্ধ করুন। দেখবেন যে জিনিসপত্রের দাম এমনি কমছে। আমরা এটা বলি না যে সরকারের কোনো লোক এগুলোর সাথে জড়িত, তাদের আন্তরিকতা আছে, কিন্তু তাদের উদ্যম কম, তাদের উদ্যোগ কম। তাদের শক্ত প্রশাসনিক নির্দেশনা থাকলে তাহলে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি হতো না, কেন এখনো সেটা হবে? এইরকম পরিস্থিতিতে যদি আগের আমলের চেয়ে এই আমল মানুষ যদি স্বস্তি এবং শান্তিতে না থাকতে পারে, তাহলে তো মানুষ হতাশ হবে। জিনিসপত্রের দাম, আনাজপাতির দাম, শাকসবজির দাম কমেনি। এইরকম মুহূর্তে জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় তারা পর্যাপ্ত শাকসবজি কিনে বরং অনেকটা ভর্তুকি দিয়ে তারা জনগণের কাছে বিক্রি করছে। এইটাই হচ্ছে গণভিত্তিক রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, যেটা তুহিন এবং বাবুলের নেতৃত্বে কৃষক দল করছে। আমি আজকে নিয়ে তাদের 2টি কর্মসূচিতে থাকলাম। এটা আজকের কম্বল বিতরণ ওরা না করলেও পারে, কৃষক দলের এতটা কাজ না, কিন্তু কৃষক দলের টার্গেট তো জনগণ, দুঃখী মানুষ, দরিদ্র মানুষ, দুঃখী দরিদ্র মানুষ। শীত এবার আগাম শীত পড়েছে এবং এর তীব্রতা অনেক বেশি। এই তীব্রতা বেশি বলে তারা যে আজকে শীত বস্ত্র বিতরণ, কম্বল বিতরণের কর্মসূচি নিয়েছে, এটা আমি মনে করি জনগণের সপক্ষে, জনগণের কল্যাণ চিন্তা করেই তারা এই কাজটি করেছে। সুতরাং তারা কেউ বসে নেই, বিএনপির কোন অঙ্গ সংগঠন
বিশেষ করে জাতীয়তাবাদী কৃষক দল, আপনারা সামনে বলি যে কৃষক দলের যে মূল দায়িত্ব কৃষির উন্নয়ন করা। মাত্র 4-5 দিন আগে বাংলাদেশের একবারে প্রত্যন্ত উত্তরাঞ্চলের একবারে নদীর চরের মধ্যে তারা হাইব্রিড মরিচ উৎপাদনের, অর্থাৎ যে জমিতে 1 মণ মরিচ উৎপাদন হয় সেই জমিতে যাতে 5 মণ মরিচ উৎপাদন করা যায়, সেই বগুড়া থেকে চারা নিয়ে গিয়ে কুড়িগ্রামে তারা দিয়ে এসেছে। তো এটাই তো কৃষক দলের কাজ, এটাই রাজনৈতিক দলের কাজ। রাজনৈতিক দলের কাজ শুধু মিছিল মিটিং করা নয়। মিছিল মিটিং করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে যখন গণতন্ত্র ছিল না, যখন শেখ হাসিনার লাল চক্ষুর নির্দেশে গোটা দেশ উঠত আর বসত, বিশেষ করে প্রশাসন। ওই মুহূর্তে বুকে সাহস করে হাসিনার বিরুদ্ধে দাঁড়ানো একটা কঠিন কাজ। সেই সময় তারা দাঁড়িয়েছে। তাদের অনেক ছেলে গ্রেপ্তার হয়েছে, অনেক ছেলে বুলেট বরণ করে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে। কিন্তু যে দেশে যদি স্বাভাবিক পরিস্থিতি থাকে, স্বাভাবিক পরিস্থিতি থাকলে জাতীয়তাবাদী কৃষক দল কৃষি উন্নয়নের জন্য তারা চেষ্টা করবে। বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির একজন পোস্ট গ্রাজুয়েট ছেলে, তারা যদি কৃষকের উন্নতির জন্য কাজ করে, ওই উন্নতিটা খুব দ্রুত হবে, অগ্রগামী হবে। তো সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এগুলোর উপরে বেশি চোখ দেওয়ার জন্য, এগুলোর উপরেই তারা দৃষ্টি দেবেন, যাতে মানুষ যেন অনাহারে না থাকে। এইটাই তো কাজ। এক হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, পাড়ায় মহল্লায় যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয়। একটি রাজনৈতিক দল চাঁদাবাজি বন্ধ করতে পারে না, নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারে, যেটা বিএনপি করেছে। কিন্তু সামগ্রিক চাঁদাবাজি করতে হলে, বন্ধ করতে হলে সেটা সরকারকেই দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটি মানুষ নির্বিঘ্নে চলাচল করবে, কেউ কারো হুমকির মুখে থাকবে না। কিন্তু আপনারা প্রশাসনে যদি শেখ হাসিনার পোকামাকড়দের রেখে দেন, শেখ হাসিনার দোসরদেরকে যদি লালন পালন করেন, তাহলে এটা কোনোদিন থামবে না। অনাচার সমাজে হবে, সমাজের মধ্যে নানা ধরনের দুষ্ট খাত তৈরি হবে। আপনি নারায়ণগঞ্জের যে এসপি, যার নির্দেশে গুলিতে যুবদলের শাওন মারা গেছে, যে সিএনজি চালক ছিল, আপনি সেই এসপি কে যদি ঢাকার ডিসি হেডকোয়ার্টার বানান, তাহলে আপনি সমাজ থেকে কিভাবে চাঁদাবাজি বন্ধ করবেন, কিভাবে খুনাখুনি বন্ধ করবেন, কিভাবে হানাহানি বন্ধ করবেন? আমি অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের সুফি হওয়ার দরকার নেই, আপনাদের সাধক হওয়ার দরকার নেই। আপনারা দেখুন কে অন্যায় করেছে, তাকে গ্রেপ্তার করুন, তাকে থানায় দিন, আইনের কাছে সুপর্দ করুন। আপনার পুলিশকে তাই বলুন। আর যে পুলিশ অফিসার কারণে রক্তাক্ত হয়েছে, তাকে ভালো পোস্টিং দিলে পরে আপনি কোনোদিনও আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারবেন না। যার নির্দেশে বিরোধী দলের একজন নেতা, যুবদল নেতা, যে সিএনজি চালাতো, একজন শ্রমিক, সে হত্যা হয়ে গেল। আপনি সেই পুলিশ অফিসারকে যদি ঢাকায় নিয়ে এসে প্রমোশন দেন, ভালো পোস্টিং দেন, তাহলে আপনি কিসের প্রশাসন চালাবেন? আর আপনার একজন উপদেষ্টা বলেন যে 50 বছর কিছু করতে পারেনি রাজনৈতিক দলগুলো, আমরা করছি। এইটা আমি মনে করি এক ধরনের অহংবোধের অভিব্যক্তি। এটা একটা অহংবোধের অভিব্যক্তি। 71 কার সৃষ্টি? যুদ্ধ কার সৃষ্টি? যুদ্ধের বিজয় কাদের? গণতান্ত্রিক সংগ্রামে 90-এর যে আরেকবার আমরা বিজয় অর্জন করেছিলাম, এরশাদকে নামিয়েছিলাম, সেইটা কি সুশীল সমাজের অবদান? হ্যাঁ, সুশীল সমাজ সমর্থন করেছে ছাত্রদের এই আন্দোলন, রাজনীতিবিদদের এই আন্দোলন। কিন্তু পৃথিবীর, আমি কালকেও বলেছি, আজকেও বলি, পৃথিবীর যে কোনো সংস্কার
গণতান্ত্রিক সংস্কার এবং একটি রাষ্ট্রকে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার যে সংস্কার, এই সংস্কার তো মনীষীরা চিন্তা করেছেন। সেই চিন্তাটা যখন সাধারণ মানুষকে আপ্লুত করেছে, রাজনৈতিক দলগুলো সেটা বাস্তবায়ন করেছে, পার্লামেন্টের মধ্যে সেই আইন হয়েছে। আমি গতকালই বলেছি, সেই 800 বছর আগে ইংল্যান্ডে প্রথম অধিকারের যে আইন ম্যাগনা কার্টা 1215 সালে, এটা তো তৎকালীন রাজনীতিবিদদের তাদের অবদান। সেই সময় যারা এই অধিকারের জন্য লড়াই করেছিলেন লর্ডরা, তাদের অবদান। এরপরে শতাব্দীর পর শতাব্দীতে নানা সংস্কার হয়েছে। মেয়েরা ভোটাধিকার পেয়েছে 20 শতাব্দীতে। এখন 20 শতাব্দীতে কেউ যদি জোর করে বলতেন যে ব্রিটেনের পার্লামেন্ট বন্ধ থাকবে, আগে মেয়েদের ভোটাধিকার সংস্কার করে নেই, আজকে অমুক জিনিসটা সংস্কার করে নেই, তারপরে পার্লামেন্ট চলবে, তারপরে ইলেকশন হবে, এটা কি হয়েছে? কখনোই হয়নি। আমরা যেসব দেশ উন্নত গণতান্ত্রিক দেশ, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, পশ্চিম ইউরোপ, সেটা তো রাজনৈতিক বিপ্লব, রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে যেটা মানুষের জন্য কল্যাণধর্মী সেই সমস্ত আইন, সেই সমস্ত রিফরমেশন, দরিদ্র আইন করা হয়েছে সেই রানী এলিজাবেথের সময়। এই ধরনের নানা পার্লামেন্টের অ্যাক্ট হয়েছে, কিন্তু পার্লামেন্ট বন্ধ করে নয়, রাজনীতিবিদদেরকে অবসরে দিয়ে নয়। আমি মাননীয় উপদেষ্টাকে বলবো, আপনার এই সমস্ত কথাবার্তা সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যেভাবে করেছেন, সেই করার তাদেরই আমরা আরেকটা মানে পুনরুজ্জীবন দেখছি, একটা রিপিটেশন দেখছি। বন্ধুরা আমার, এইটা হতে পারে না। বরং শেখ হাসিনা, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই তথাকথিত সংস্কারের ফলে শেখ হাসিনার মতো একজন ডিক্টেটর, একজন কর্তৃত্ববাদী, একজন ফ্যাসিস্ট, যে গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে একটা সম্রাজ্ঞীর শাসন জারি করেছিল, তার বিরুদ্ধে কথা বললেই হয় জেলখানা, না হলে তার লাশ পড়ে থাকতো রাস্তাঘাট, নদী নালা, যে কোনো জায়গায়। এটা তো আমরা দেখেছি সেই সংস্কারের ফল। তো আপনারা যদি প্রকৃত সংস্কার করেন, প্রকৃত সংস্কার করলে তো নির্বাচন এবং গণতন্ত্রের যে অপরিহার্য উপাদানগুলো, আইনের শাসন ইত্যাদিগুলো তো আপনার বিলম্ব হওয়ার কথা নয় এগুলো প্রতিষ্ঠিত করা। বরং আপনারা এই কয় মাসের কাজের মধ্যে দিয়ে আপনার বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন, এটাকে আপনারা নিশ্চিত করতে পারতেন। হ্যাঁ, আমি বলছি যে অগ্রগতি একেবারে হয়নি তা না। আমরা বক্তৃতা করে বাসায় ফিরে যেতে পারি, আমাদেরকে পুলিশ ধরবে না, এইটা মনে হয় গোয়েন্দা পুলিশ রাস্তার মধ্যে আমাদেরকে আটকাবে না, এটা হয়েছে। কিন্তু এই ধরনের কিছু সংস্কারের কথা আপনারা বলে সেটা যারা আসবেন সামনে, জনগণের ভোটে যারা ক্ষমতা আসবেন, তাদের কাছে সেইটা আপনারা দিয়ে যান। এর জন্য যদি আপনারা দীর্ঘদিন, দীর্ঘ সময়, এবং রাজনীতিবিদরা কিছুই করেনি, 50 বছরে কিছুই করতে পারেনি, এই ধরনের অহংবোধের প্রতীক যদি আপনারা অভিব্যক্তি ঘটান, তাহলে কিন্তু মানুষ ক্রমান্বয়ে আপনাদের প্রতি এখন যে ভালোবাসা আছে সেই ভালোবাসা হ্রাস পেতে থাকবে এবং মনে করবে আপনারা অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করছেন। আপনারা সত্যিকার অর্থে জনগণের যে অধিকার, ভোটিং রাইট, যেটা শেখ হাসিনা 15 বছরে একেবারে নিরুদ্দেশ করে দিয়েছিলেন, সেই ভোটিং রাইটসটা আপনারা হয়তো ঠিক মতো দিতে চান না। এই ধরনের আশঙ্কাও মানুষের মধ্যে তৈরি হবে। মানুষের মধ্যে এই আস্থা তৈরি করুন যে আপনারা অতি তাড়াতাড়ি যেটা করবেন সেটা হচ্ছে নির্বিঘ্নে মানুষ যাতে ভোট দিতে পারে, ইনক্লুসিভ ভোট, সর্বজন গ্রাহ্য ভোট যাতে দিতে পারে, নির্বাচন হতে পারে, সেই আশাবাদ মানুষের কাছে আপনারা তুলে ধরুন। সেই চেষ্টা, সেই সংস্কার করুন, অতি দ্রুত করুন, এটাই মানুষ চাইবে। এবং প্রশাসনে এখনো যে কালো ভূতগুলো আছে, যে দোসররা আছে, যারা যে কোনো মুহূর্তে আপনাদেরকে এবং পরবর্তী পর্যায়ে গণতান্ত্রিক সরকার যে প্রতিষ্ঠা হলে যারা নানাভাবে বিনষ্ট করার চেষ্টা করবে, তাদের তো প্রাথমিক দায়িত্ব ছিল আপনাদেরকে
তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। তা না নিয়ে এসে আপনারা যদি ভালো পোস্টিং দেন, পদোন্নতি দেন, এইটাও কিন্তু মানুষ ভালো চোখে দেখবে না। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃবৃন্দ। আজকে তাদের শীত বস্ত্র বিতরণের এই অনুষ্ঠানটিকে আমি আন্তরিকভাবে তাদের প্রতি আমি সহমর্মিতা এবং তাদের প্রতি সংহতি জানাচ্ছি। তাদের এই ধরনের কাজের ধারা আরো অগ্রগতি লাভ করবে, আরো ত্বরান্বিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।